আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রতিদিনের ন্যায় ডেইলি আগামীকালের যে মার্কেট প্রেডিকশান সেটা নিয়েই আলোচনা করতে যাচ্ছি। তো আলোচনার শুরুতে একটু বলে নিচ্ছি যে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো পাওয়া যায়। এবং যারা আমার চ্যানেল দেখছেন প্রতিদিন তারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো চলুন আসা যাক মূল টপিকসে। আমরা আছি ডেইলি চার্টে, ডিএক্সিএক্স ইন্ডেক্সের ডেইলি চার্টে। আমি চলে যাচ্ছি মান্থলি চার্টে। তো মান্থলি চার্টে এইখানে হচ্ছে আমাদের ডিমান্ড জোন, মান্থলি ডিমান্ড জোন আছে। এটা হচ্ছে 5,536 থেকে 5,100 এই পর্যন্ত এই স্ট্রিপটা হচ্ছে ডিমান্ড জোন। এর উপরে আমি একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 5,646। আমি গত 18 তারিখে একটা রিল ছেড়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে আমার নেক্সট সাপোর্টটা হচ্ছে এই 5,046, 5,646, এবং তার নিচে আর একটা সাপোর্ট বলেছিলাম, সেটা হচ্ছে 5,088। তো এইটাই হচ্ছে সেই 5,088 ওই লেভেলটা। তো এর নিচে আর একটা লেভেল আছে 5,088, সেটা হচ্ছে এইখানে। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি উইকলি চার্টে। উইকলি চার্টে আমি যে লেভেলটা ওই শর্টস ভিডিওতে দিয়েছিলাম, ঠিক ওই জায়গাটাই এসে আজকে বাজার ওইখানেই থেমেছে। হ্যাঁ, তো দেখা যাক আগামীকাল বাজার কীরকম মুভমেন্ট করে। আমাদের ট্রেন্ড কিন্তু সব ট্রেন্ডই ডাউনে আছে, মান্থলি, উইকলি, ডেইলি, তারপরে আওয়ারলি, সব ট্রেন্ডই ডাউনে। তো আমি সবসময় আপনাদের বলে যাচ্ছি যে ডাউন ট্রেন্ডে আপাতত আমরা বিনিয়োগ করব না। আমরা বাজার অবজার্ভ করব, বাজার ভালো হোক, ট্রেন্ড আপ হোক, তখন আমরা বাজারে নতুন করে বিনিয়োগ করব। তো আমার এই চ্যানেলের উদ্দেশ্যই আমরা যারা লস করি দিনের পর দিন, তাদেরকে যেন লসটার থেকে বের করে নিয়ে এসে প্রফিটের দিকে নিয়ে যেতে পারি, সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এবং যারা নতুন স্টক মার্কেটে কেরিয়ার গড়তে চাচ্ছেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না, তাদের পাশেও আমার দাঁড়ানো। তো দেখা যাক। আচ্ছা, আর একটা উইকলি সাপোর্ট আছে আমার, হচ্ছে এই 5,600-তে। আজকে হচ্ছে এইখানে এইটা 5,600, এই 5,600-তে 5,000, এটা হচ্ছে 5,600। হ্যাঁ, 5,600-তে আমাদের আর একটা ডিমান্ড আছে। আর এইখানে তো 5,646-এ একটা ডিমান্ড, আমি ওই রিলেটায় বলেছিলাম, ঠিক ওইটার উপরেই আছে বাজার। এখন আগামীকাল দেখা যাক বাজার কি করে। আমরা চলে যাচ্ছি ডেইলি চার্টে। ডেইলি চার্টে বাজারটার এইখানে আছে আমাদের
একটা সাপ্লাই জোন, এখানে আছে একটা সাপ্লাই জোন, এবং এইখানে একটা এখানে রেজিস্ট্যান্স আছে। অন্তত ডেইলি বেসিসে এই রেজিস্ট্যান্সের উপরে আমাদের আপট্রেন্ড হতে গেলে ক্লোজিং লাগবে। আমি যদি এখানে একটা ট্রেন্ড লাইন টানি তাহলেও দেখতে পাচ্ছি ঠিক ট্রেন্ড লাইনের নিচেই আছে বাজার। তো এই ট্রেন্ড লাইনকেও ভাঙতে হবে আগে। আমাদের নিচে সাপোর্ট আছে দুইটা এবং ডিমান্ড জোন আছে। আশা করছি এখান থেকেই বাজারটা ঘুরবে। তো দেখা যাক কি কি ঘুরতে গেলে আগে হচ্ছে এখান থেকে ট্রেন্ড লাইনটার উপরে ক্লোজিং লাগবে, তারপরে হচ্ছে এই রেজিস্ট্যান্স আছে এখানে 5873 এইখানের এইটার উপরে আমাদের ক্লোজিং লাগবে। তা ইন্টারডে বেসিসে আমি একটু যাচ্ছি H1 চার্টে। এইখানে এইখানেও ঠিক সেম রেঞ্জগুলাই আছে। বাজার কে যদি আপমুডে যেতে হয় তাহলে এর উপরে এবং এই যে সাপ্লাই লেভেল, হ্যাঁ, এর উপরে ক্লোজিং লাগবে, এর উপরে ক্লোজিং লাগবে, বা এখানে যদি টেকে এর উপরে অন্তত এখানে আমাদের ক্লোজিং লাগবে, ভালো একটা ক্যান্ডেলের ক্লোজিং লাগবে। তারপরে আমরা চিন্তা ভাবনা করব বাজারে বিনিয়োগের। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।